আসসালামু আলাইকুম। আজ 5 আগস্ট 2025। হঠাৎ করে ভাবলাম যে ছেলেকে দেখতে যাব। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা গনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা হেফজ বিভাগে আমার ছেলে পড়ে। তাই বহুদিন পর সন্তানকে দেখার জন্য আসলাম। সময়টা তখন জোহরের পর প্রায় 2:30 থেকে 2:45। দেখলাম যে সুন্দর জান্নাতি পরিবেশ, শত শত কোরআনের পাখিগুলি লহে মাহফুজে কোরআন তেলাওয়াত করছেন। তো ক্লাস চলা অবস্থা, ওইখানে কোনো অভিভাবক যাওয়া নিষেধ, কথাবার্তা বলা নিষেধ। তারপরও প্রধান শিক্ষক হাফেজ জাকির হোসেন সাহেবের অনুমতিক্রমে, যেহেতু আমি বহু দূর থেকে গিয়েছি, উনি আমাকে সহযোগিতা করেছেন, সহানুভূতি দেখিয়েছেন। তাই ওনার থেকে অনুমতি নিয়ে আমি সাধারণত হেফজখানার ভিডিওটা ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশের 10টা হেফজখানার মধ্যে ভালো মানের একেবারে প্রথম সারির এটাকে আপনারা, আমার দৃষ্টিতে এটাকে হিসাব করা যায়, যেখানে হেফজ বিভাগের মধ্যে প্রায় 300-র অধিক হেফজ বিভাগের ছাত্র রয়েছে, নজরানা বিভাগ আলাদা। আর দেখলাম যে জান্নাতি পরিবেশ, একটু ভিডিওটা করিয়ে নেই। আলহামদুলিল্লাহ গত বছর এখান থেকে 40 জন ছাত্রকে তারা পাগড়ি দিয়েছেন, সেই সাথে আমার ছেলেও আছে মোহাম্মদ নুরে মুস্তফা। প্রতি বছর এইভাবে তারা অসংখ্য হাফেজ সেখান থেকে তৈরি করতেছেন এবং কামেল ভালো হাফেজ, আমলদারি হাফেজ। তো আমি বলবো, যদি আপনারা কেউ ভালো মানের হাফেজ বানাইতে চান, আদর্শবান আমলদারি হাফেজ, সেখানে আপনার ছেলেকে দেওয়ার জন্য মাদ্রাসাটাকে নির্বাচিত করতে পারেন। হাফেজ জাকির হোসেন সাহেব সহকারে ওনার অধীনে যারা রয়েছেন, প্রায় 7-8 জন শিক্ষক রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে তাদেরকে, ছাত্রদেরকে সময় দিয়ে ভালো হাফেজ বানাইতে আছেন। তো আমি বলবো চিরকৃতজ্ঞতা জানাই হাফেজ জাকির হোসেন সাহেব সহকারে, বিশেষ করে আমার সন্তানের পিছিয়ে সবচেয়ে বেশি শ্রম যিনি দিয়েছেন প্রধান শিক্ষক জাকির হোসেন সাহেবের পাশাপাশি হাফেজ সাইফুল ইসলাম সাহেব, ওনার কাছেও আমি কৃতজ্ঞ যে ওনার কাছে আমার ছেলে হাফজ শেষ করছে, এখন ওইখানে আছে। আপনারা দোয়া করবেন এবং শত শত এতিম দুস্থ অসহায় গরিব এখানে আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, সুদৃষ্টি রাখবেন। এবং একাধিকবার আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাদ্রাসার কমিটি, শিক্ষক, ছাত্র সবার উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।